নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি, ছোট মাছের চচ্চড়ি। এই রেসিপিটি তৈরি করতে কোনো রকম সবজির ব্যবহার করিনি, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। এই রেসিপিটি হলে গরম ভাতের সাথে একদম জমে যায়, অন্য কোনো রেসিপি প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি কিভাবে তৈরি করি। আমি এখানে নিয়েছি ছোট মাছ। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্য মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গোটা শুকনো লঙ্কা, কালো জিরে। আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে ছোট মাছগুলোকে ভেজে নেব। এর জন্য লবণ, হলুদ, তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। ছোট মাছগুলোকে লবণ, হলুদ, তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব। গুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে, এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব। কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এবার সমস্ত মশলাকে 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল। হতে দেব 2 থেকে 3 মিনিট। মিনিট হয়ে গেছে। এবার দিয়েছি ভেজে রাখা ছোট মাছ। মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। হতে দেবো 2 থেকে 3 মিনিট, গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে নেব। এবার মাছগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ছোট মাছের চচ্চড়ি রেডি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।